কবির জিন্দাবাদ, বাবরি মসজিদ জিন্দাবাদ। চিরাই রক্ত হুমায়ুনের ভক্ত। হুমায়ুন কবির যেখানে যাক না কেন মানুষ তার সঙ্গে আছে এবং আল্লাহ তার সঙ্গে আছে। সে একটা ধর্মীয় কাজ করছে সবার জন্য, তাতে স্কুল হবে, হসপিটাল হবে, এটা খুব ভালো জিনিস। আমার এখানে মন্দির হবে, অন্য জায়গায় মন্দির হবে। আচ্ছা, এখানে মুর্শিদাবাদে রাম মন্দির তৈরি হচ্ছে, বাবরি মসজিদ হয়েছে, কোনো আপত্তি নেই? না আরো হোক, আমরা চাইছি আরো মসজিদ মন্দির হোক। হ্যাঁ, আমরা মিলেমিশে থাকবো, আমরা সব ভাই ভাই। তারা আগে ঠিক করুক যে আমাদের সব রাস্তার পাশে মসজিদ আছে, মসজিদের সামনে দিয়ে বাস ট্রেন যেমন যাচ্ছে, হ্যাঁ, যেমনি রাজনৈতিক মিছিল যাচ্ছে, এখানে হিন্দুরাও হরিনাম করবে, মুসলমানরাও আজান দেবে। এটা যদি আজকে মুর্শিদাবাদে চালু করতে পারেন, হ্যাঁ, তাহলে আমি নিঃসন্দেহে যাব। তাই আমরা চাই হুমায়ুন কবির এই মসজিদটা মুসলমানকে চেয়েছে, আমরা হুমায়ুনকে চাইবো। তাকে ভোট দেওয়া যাবে না, মমতা। তাহলে 26 একেবারে উত্তর দেবে? হ্যাঁ, এই মন্দির মসজিদ রাজনীতি আমদানি করেছে বিজেপি আর টিএমসি, তাদের মধ্যে প্রতিযোগিতা মন্দির নিয়ে, মসজিদ নিয়ে, তার প্রতিযোগিতার ঢেউ পড়ছে মুর্শিদাবাদে। একবার ব্যাগার বের করে দিব। সংসার চলবে কি করে টাকা না নিলে? সংসার আল্লাহ চালাবে। মসজিদের সামনে দিয়ে গেলে বাজনা বন্ধ করে দাও, কিন্তু আমরাই বলেছিলাম আজান এবং হরিনাম একসঙ্গে হবে। এটাই তো ধর্মনিরপেক্ষ, এটাই তো প্রশাসনের কাজ ছিল। বর্তমানে রাজ্য রাজনীতি যে জায়গা নিয়ে উত্তপ্ত রয়েছে সেটি হলো মুর্শিদাবাদ। মুর্শিদ কুলি খানের নাম অনুসারে মুর্শিদাবাদের নাম করা হয়েছিল। সেখানে তৈরি হচ্ছে বাবরি মসজিদ। বাবরের আসলে যে সন্তান ছিলেন তার নাম ছিল হুমায়ুন। তিনি বাবরের জন্য কিছু করেছিলেন কিনা ইতিহাসের পাতা ঘাঁটলে হয়তো পাওয়া যাবে না, তবে হুমায়ুন কবির ভরতপুরের বিধায়ক, তিনি বাবরের জন্য বাবরি মসজিদ বানাবেন এই মুর্শিদাবাদের মাটিতে। এবং সেখানে দাঁড়িয়ে রয়েছে, পেছনে যে ব্যানার রয়েছে সেটা দেখে নিশ্চয়ই আপনারা আন্দাজ লাগাতে পেরেছেন যে কোথায় দাঁড়িয়ে রয়েছি। আমার আশেপাশের একেবারে ইট ভর্তি রয়েছে, বালির বস্তার পড়ে রয়েছে, এবং বহু দূর দূরান্ত থেকে যারা ইসলাম ধর্মী রয়েছেন তারা এসেছেন এবং চাক্ষুষ দেখতে বাবরি মসজিদের যে ইতিহাস রচনা করা হচ্ছে মুর্শিদাবাদের মাটিতে তা দেখতেই তারা বহু দূর দূরান্ত থেকে এসেছেন। বহু মানুষ নিজের সামর্থ্য অনুযায়ী টাকা পয়সা দিচ্ছেন, বহু মানুষ ইট পর্যন্ত বাড়ি থেকে বয়ে নিয়ে আসছেন মাথায় করে, বহু মানুষ বালির বস্তা বয়ে নিয়ে আসছে। সব মিলিয়ে হুমায়ুন কবির যে হুঁশিয়ারি দিয়েছিলেন, হুমায়ুন কবির যে ইতিহাস রচনার জন্য প্রতিজ্ঞা করেছিলেন, সেই প্রতিজ্ঞাতে সামিল হতে বহু মানুষ এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি বাবরি মসজিদের যে মাটি, সেই মাটিতে ভিড় জমিয়েছেন সকাল থেকে, ভোর থেকে। অনেকে ত্রিপুরা থেকে এসেছেন, অনেকে আসাম থেকে এসেছেন, অনেকে আবার বাংলার বিভিন্ন জেলা থেকে, বাংলার বিভিন্ন গ্রামগঞ্জ থেকে এসেছেন একবারের জন্য এই বাবরি মসজিদ তৈরির আগে যে মাটি, এই বাবরি মসজিদ তৈরির আগে যে ইতিহাস, যেখানে ইতিহাস রচনা হচ্ছে, সেই মাটি দেখতে তারা বহু দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন। আমরা বারাসাত 2 নম্বর ব্লক থেকে এসেছি। হাতে ইট দেখতে পাচ্ছি। হ্যাঁ, আমরা এখানে বাবরি মসজিদ হবে সেই উদ্দেশ্যে আমরা সবাই আমরা 7-8 জন এসেছি, প্রত্যেকে আমরা 2খানা করে ইট এনেছি। বারাসাত থেকে ইট হাতে বয়ে হ্যাঁ না, আমরা গাড়িতে এসেছি, ওখান থেকে ইটটা নিয়ে এসেছি বাসা থেকে। আজকে ব্যাক করবেন আবার? হ্যাঁ, আজকে ব্যাক করব। মানে আজকে প্রথম এলেন না? আজকে প্রথম এসেছি। প্রথম এসেছি। হ্যাঁ, ইট দিয়ে তো সাহায্য করলেন, আর হ্যাঁ। কি কি দিয়ে সাহায্য করবেন আর বলুন? অর্থ দিতে হবে, অর্থ দেবেন। ইনশাআল্লাহ খুশি হবে। বাবরি মসজিদে? হ্যাঁ, খুশি, এটাই চাইছিলাম। খুশি বলেই তো এসেছি, অনেক দূর থেকে এসেছি, আমরা অর্থ দিয়েও কিছু সাহায্য করবো বলে এসেছি। আমরা বাবরি মসজিদে এখানে আমরা এসেছি উত্তর 24 পরগনা থেকে, অশোকনগর থানা। এখানে একটা ডিপ কল বসিয়ে দেবো আমরা, যাতে মানুষ এসে এখানে ভালো পানি খেতে পারে, এবং এই মসজিদের স্বার্থের জন্য আমরা এসেছি। আমরা ইটও নিয়ে এসেছি, আরও দানও করবো। কোচবিহার থেকে ইট বয়ে নিয়ে এসেছেন? খুঁজবেন না, আমরা উত্তর 24 পরগনা থেকে এসেছি, অশোকনগর থানা। হ্যাঁ,
সকালে যে চিত্র দেখাচ্ছিলাম একেবারে সূর্য ওঠার পর থেকে বাবরি মসজিদের যে ময়দান রয়েছে সেখানে যারা ইসলাম ধর্মী রয়েছেন তাদের ভিড়। কেউ কেউ ত্রিপুরা থেকে আসছেন, কেউ কেউ কোচবিহার থেকে আসছেন, হাতে দুটো ইট নিয়েও সকাল থেকে তারা ভিড় জমিয়েছেন। বিকেলের চিত্র দেখানোর চেষ্টা করব। প্রথমে আমি কথা বলার আগে চিত্র সাংবাদিককে বলবো দেখাতে আমার আশেপাশেরটা। পুরো মেলার মতো মসজিদ তৈরির আগে এই পূর্ণ যে মাটি রয়েছে সেই মাটিতে সকলে দর্শনের জন্য বহু দূর দূরান্ত থেকে এসছেন, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এসছেন। এখানে সকলে নিজের সামর্থ্য অনুযায়ী এখানে দান করছেন, দান পেটিতে অনলাইনের ব্যবস্থা রয়েছেন, কেউ টাকা এখানে দিচ্ছেন এবং ট্রাস্ট কমিটির যারা রয়েছেন এই মসজিদ তৈরি ট্রাস্ট কমিটি তাদের সাথে কথা বলে নেব। এই যে মসজিদ বানানো হবে, হুমায়ুন কবিরের হাত ধরে শিলান্যাস হলো, এত মানুষজন ভিড় জমিয়েছেন, এই মসজিদ কি মনে করছেন কত দিনের মধ্যে তৈরি হবে? সাধারণ মানুষ তো অপেক্ষা করছে। এই মসজিদ 3 বছরের মধ্যে কমপ্লিট হতে পারে, তাতে আরও প্রজেক্ট যদি বাড়ে 4 থেকে 5 বছর হয়ে যেতে পারে। এর কোনো ফিক্সড ডেট নেই, যে 3 বছরটা ম্যাক্সিমাম ধরে রাখতে হবে, আর 4-5 বছরও হতে পারে। মানে যদি আমাদের আরও কলেজ বানবে, মেডিকেল কলেজ বানবে, হসপিটাল বানবে, তারপর আপনার এতিমখানা বানবে, এগুলা বানতে যতদিন লাগবে ততটা দিন লাগবে। এতে কোনো ফিক্সড টাইম কোনো নেই, তবে ম্যাক্সিমাম 3 বছর এটা আপনাকে ধরে রাখতে হবে। স্কয়ার ফিটের মধ্যে হচ্ছে এটা 25 से 30 बीघा जमीन के ऊपर, 25 से 30 बीघा জমির উপরে বানবে। আরেকটা জিনিস জানতে চাইছি, সকাল থেকে দেখছি অনেকে কাজ করছে, কোনো বেতন নিচ্ছে না, ফ্রিতেই কাজ করছে। সব ফ্রি সার্ভিস, এখানে যা কিছু হচ্ছে ফ্রি সার্ভিস। বা আশপাশে যেসব দোকানগুলো বসেছে সেগুলো ন্যায্য মূল্য দাম নিচ্ছে। বহুত দূর দূরান্ত থেকে এসেছে, চণ্ডীগড়, পাঞ্জাব, হরিয়ানা, অন্ধ্রপ্রদেশ, দিল্লি, আসাম, উত্তরপ্রদেশ, ছত্তিশগড়, বিভিন্ন রাজ্য থেকে, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এসেছে। তারা যেন শান্তিপূর্ণভাবে মসজিদের জায়গা দর্শন করার পর চলে যায়। একটা প্রশংসার বিষয় রয়েছে, যেমন এত ভিড় রয়েছে তেমন প্রশাসন যেমন সাহায্য করছে, আপনাদেরও যে কমিটি যারা রয়েছেন খুব ভালোভাবে এটাকে মেনটেন করছেন, গাড়ি যাতায়াতের জন্য ব্যবস্থা করে দেওয়া হচ্ছে, কি বলবেন? হ্যাঁ, প্রশাসন আমাদেরকে মন প্রাণ থেকে সাহায্য করছে বা হেল্প করছে। যা এখানে যারা ভলেন্টিয়ার আছে তেনারাও প্রাণপণ লাগিয়ে দিচ্ছে এই মসজিদের উপর, মানে নিজের মেহনত করে ভলেন্টিয়ারের কাজ করছে, ফ্রিতে, কোনো পয়সা নিচ্ছে না। কি আশা রাখছেন তাড়াতাড়ি অবশ্যই হবে। 3 বছর তো ম্যাক্সিমাম আমাদের হুমায়ুন সাহেব টাইম দিয়েছে, এবার 3 বছর উপরও হতে পারে। হুমায়ুন সাহেবের উপর একটা নিরাপত্তার দিক থেকে তিনি মানে প্রাণ সংশয়ের ভয় করছেন, নিরাপত্তা চাইছে কেন্দ্রের কাছে, কি বলবেন? আপনাদের জন্য এত কিছু করতে গিয়েই তাকে আজকে ওটা আপনি হুমায়ুন কবির সাহেবের সঙ্গে জিজ্ঞাসা করে নেবেন, ওর কি চাই নিরাপত্তা। ও আমাদের এখানে ছোট লেভেলের বাত নয়, বড় লেভেলের বাত বড় লেভেলে যেই করতে হবে। সারা বাংলায় হচ্ছে, সারা দেশে হচ্ছে, মুর্শিদাবাদ কি বাদ থাকতে পারে? 2021 আমি 2024 পর্যন্ত আমি জনপ্রতিনিধি ছিলাম। এটা সারা বাংলায় হচ্ছে, এখানে না। এই মন্দির মসজিদ রাজনীতি আমদানি করেছে বিজেপি আর টিএমসি, তাদের মধ্যে প্রতিযোগিতা মন্দির নিয়ে, মসজিদ নিয়ে। তার প্রতিযোগিতার ঢেউ পড়ছে মুর্শিদাবাদেও। মুর্শিদাবাদ তো রাজ্যের বাইরে না, দেশের বাইরে না। কিছু হয়নি পরিস্থিতি, আমরা হিন্দু মুসলমান একসঙ্গেই আছি এখানটায়। কেউ রাজনীতি করছে আলাদা কথা, রাজনীতি করছে কেউ, মানে গোটা হিন্দু মুসলমান আলাদা হয়ে গেল এখানটাই। আজও আমি সময় খাই, আজও বকরিতে যাই, কিচ্ছু আলাদা হয়নি। আজও আমি কালী পুজো করি, মুসলমানরা সেখানটায় কালী পুজো সামলাই, মানে পুজো করে না, সমস্ত আমাদের ব্যাপার মুসলিমরা থাকে। এগুলো বেকার কথা। রাজনীতি করার জন্য কেউ, রাজনীতির রুটি শাকবার জন্য কেউ ধর্ম করছে, তাই গোটা সমাজ কি তার জন্য কেউ হিন্দু আর মুসলমান ভাগাভাগি হয়ে গেছে কি? এটা কোত্থেকে অদ্ভুত আবিষ্কার আমার জানি না। বাবু 26-এর যে ভোট রয়েছে সেখান থেকে হুমায়ুন কবির একদিকে যেমন মসজিদ তৈরি করছে, অপর দিকে বলছেন যে নিজের একটা দল তৈরি করবে, সেক্ষেত্রে কি কংগ্রেসের জন্য কি অনেকটা চাপে? আমি জানি না কার জন্য কী হবে, যখন হবে তখন দেখবেন কার জন্য কী হচ্ছে। মুর্শিদাবাদের মাটিতে তৈরি হচ্ছে বাবরি মসজিদ এবং সেই বাবরি মসজিদ তৈরির পরেই এখানে শিলান্যাস করা হয়েছে রাম মন্দিরের। কিন্তু সব কিছুর মাঝে কোথাও গিয়ে যেন মুর্শিদাবাদ, যেটা এসআইআরের পর উত্তপ্ত ছিল, মুর্শিদাবাদ যেখানে এসআইআর শুরু করার আগে মালদা মুর্শিদাবাদে যেমন মূর্তি ভাঙার ঘটনা আমরা দেখেছি, সেই মুর্শিদাবাদ কোথাও গিয়ে হিন্দু মুসলিমের যে বিভেদ, সেই বিভেদ কি আদৌ কি একই রকমভাবে রেখা টানতে পেরেছে? সব কিছু জেনে নেব কার্তিক মহারাজের তরফ থেকে। কার্তিক মহারাজজি, আপনাকে বাংলা হান্টে স্বাগত জানাচ্ছি। প্রথমত যে আমার প্রশ্ন, আজকে সকালেই আমরা বাংলা হান্টের তরফ থেকে যেখানে বাবরি মসজিদ তৈরি হচ্ছে সেখানে গিয়েছিলাম। সেখানকার মানুষজন বলেছেন যে হিন্দু সম্প্রদায়ের যারা রয়েছেন, আপনিও রয়েছেন হিন্দু সম্প্রদায়ের, বাকি যারা রয়েছে তাদেরকে আমন্ত্রণ জানানো হচ্ছে তারা যাতে এই বাবরি মসজিদের এখানে আসেন। আপনি যাবেন ব্যক্তিগতভাবে? তারা আগে ঠিক করুক যে আমাদের সব রাস্তার পাশে মসজিদ আছে, মসজিদের সামনে দিয়ে বাস ট্রেন যেমন যাচ্ছে, হ্যাঁ, যেমনি রাজনৈতিক মিছিল যাচ্ছে, এখানে হিন্দুরাও হরিনাম করবে, মুসলমানরাও আজান দেবে,
এটা যদি আজকে মুর্শিদাবাদে চালু করতে পারেন, তাহলে আমি নিঃসন্দেহে যাব। এই দেশে মসজিদ হয়েছে, বহু মসজিদ হয়েছে, আগামী দিনে মসজিদ হবে, তাতে আমরা আপত্তি করিনি, আমাদের বিরোধিতাও করিনি। কিন্তু কটি মোট 3টি জায়গা, একটা রামচন্দ্রের জন্মভূমি, আমরা অযোধ্যা, এটা ঐতিহাসিক সত্য। কৃষ্ণের জন্মভূমি, ঐতিহাসিক সত্য। ভগবান শ্রীকৃষ্ণের, ভগবান দেবাদিদেব মহাদেব যেটা শিব, কাশী বিশ্বনাথ, এই 3টি জায়গা আমরা বলেছিলাম এটা হিন্দুদের, সনাতনীদের অস্মিতা, সনাতনীদের আবেদন, এই 3টি জায়গা আমাদের হিন্দুদেরকে ফিরিয়ে দেওয়া হোক। দেননি, এই নিয়ে বহু লড়াই হয়েছে, বহু রক্তক্ষয় হয়েছে, শেষ পর্যন্ত আইন যায়, আইন থেকে সুপ্রিম কোর্ট, এটা দীর্ঘ লড়াইয়ের পরে ওনারা রায় দেন। রায়ের পরে ওখানে সেই বাবরি ধাজা ভেঙে মসজিদ হয়, মন্দির হয়। কিন্তু হুমায়ুন কবির এই আপনার যে আশ্রমে বসে রয়েছে সেখান থেকে খানিকটা দূরে 8 ঘন্টার যে রাস্তা, তার মধ্যেই এক বাবরি মসজিদ বানাচ্ছেন। সেখানকার মুসলিমরা বলছেন হিন্দুরা আসুক, আমরা চাই মন্দিরও হোক, মসজিদও হোক। তাহলে এটা তো বলা খুব সহজ। ওনারা বলছেন সামান্য একটু বাজনা মসজিদের সামনে দিয়ে গেলে বাজনা বন্ধ করে দাও, সেটা তো আমরাই বলেছিলাম আজান এবং হরিনাম একসঙ্গে হবে, এটাই তো ধর্মনিরপেক্ষ, এটাই তো প্রশাসনের কাজ ছিল। কিন্তু প্রশাসন উপস্থিত হয়ে, রাজনৈতিক লোকের নেতারা উপস্থিত থেকে মসজিদের সামনে বাজনা বন্ধ যেমন হয়, তেমনি এই মসজিদের সামনে বাজনা নিয়ে মারামারিও হচ্ছে এখনও পর্যন্ত। এবং আমরা মানুষ মারা যান, শ্মশানে নিয়ে যায়, বলো হরি হরি বলতে বলতে। মুসলিমদের গ্রামে তো যাওয়া দূরের কথা, মসজিদ তো দূরের কথা, মুসলিমদের গ্রামের মধ্যেও প্রবেশ করা এখন ধীরে ধীরে বাধা হয়ে দাঁড়াচ্ছে। সুতরাং এটা ওনারা বলছেন, যারা বলছেন তারা কোনো মসজিদের সামনে বাজনা বন্ধ করার ব্যাপার নিয়ে তারা তো এগিয়ে আসছেন না। তাদের মধ্যে অনেক মানুষ আছেন মুখে বলছেন, কিন্তু এগিয়ে আসেননি। সুতরাং আমি এটা মুর্শিদাবাদে আমি দীর্ঘ 50 বছর যাবৎ আছি, আমি ভুক্তভোগী, আমার সামনে আসুক, আমি তাদের বলছি। তো কোনো ধুলিয়ানে কী কারণ হলো? ধুলিয়ানে, বেলডাঙ্গা, মালদা, মহেশতলা, এটা কই? আমরা যেখানে মুসলিম সংখ্যাগরিষ্ঠ সেখানে হিন্দুদের কি অবস্থা, আর যেখানে হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ মুসলিমরা কীভাবে আছে, এইটা আজকে সাধারণ মানুষ তো দূরের কথা। আজকে একজন রাজনীতি তিনিই বলছেন যে 70 ভাগ আর 30 ভাগ 2 ঘন্টা কেটে বাঁচিয়ে দেব, তিনি এখন সম্প্রীতির মসজিদ করছেন, এটা হাস্যাস্পদ। আবার আরেকজন তো তিনি আরও এক কাঠি উপরে, যারা ইসলাম ধর্মে জন্মগ্রহণ করেনি তারা হতভাগা দুর্ভাগা ইসলামের দাওয়াতি দেওয়ার আহ্বান জানাচ্ছেন। তখন এই রাজনীতিবিদরা পার্লামেন্টে, অ্যাসেম্বলিতে তারা কি করছিলেন? এখন বড় বড় বকুনি করবেন। এই তাদের যিনি প্রশাসনের যিনি কর্তা, ডিএম, এসপি, তারাই বা কী করলেন? প্রশাসনের যারা কর্তা তারাই বা তাদের বিরুদ্ধে কেন অ্যাকশন নেননি, তাদেরকে শোকজ করেননি? সুতরাং এটা এখন যারা বলছেন, যারা শুনছেন তারা শুনবেন, কিন্তু আমি জানি যে এটা একটা হাস্যাস্পদ, এটা একটা আইওয়াসের জায়গা। মহারাজজি, গীতা পাঠের অনুষ্ঠানে আপনি ছিলেন, ইমামদেরকে আমন্ত্রণ জানানো হয়েছিল। সেক্ষেত্রে এই যে আপনার বাড়ি থেকে কিছুটা দূরে বাবরি মসজিদ বানানো হচ্ছে, একটা সম্প্রীতির বার্তা দেওয়ার জন্য যদি সনাতন ধর্মী থেকে আপনাকে, বাকি যারা রয়েছে তাদেরকে আমন্ত্রণ জানানো হয়, সেটাকে কিভাবে দেখবেন? তারা আগে ঠিক করুক যে আমাদের সব রাস্তার পাশে মসজিদ আছে, মসজিদের সামনে দিয়ে বাস ট্রেন যেমন যাচ্ছে, যেমনি রাজনৈতিক মিছিল যাচ্ছে, এখানে হিন্দুরাও হরিনাম করবে, মুসলমানরাও আজান দেবে। এটা যদি আজকে মুর্শিদাবাদে চালু করতে পারেন, তাহলে আমি নিঃসন্দেহে যাব।
আমি তো কার্তিক মহারাজ আমার সম্পর্কে নানা রকম প্রচার আছে। তা আমি মুর্শিদাবাদের আমি তো বাবরি মসজিদের মতো এই রাম মন্দিরের মতো বিরাট এক মন্দির বানাতে পারতাম, কিন্তু আমরা ভারত সেবাশ্রম সংঘের আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ, স্বামী বিবেকানন্দের আদর্শে দীক্ষিত হয়ে আমরা কি করছি, আমি এখানে 13টা স্কুল করেছি, হাই স্কুল 4টে, একটা গার্লস হাই স্কুল, প্লাস প্রাইমারি স্কুল আছে 9টা। তো এই যে স্কুল, এবং এখানে আমাদের 80% উপরে মুসলিম ছেলেমেয়েরা পড়াশোনা করে। মুর্শিদাবাদ হচ্ছে একদম পোরেস্ট জেলা। এই জেলায় বড় বড় মন্দির, বড় বড় মসজিদ করে তার থেকে বড় একটা স্কুল, আমি এখানে হাসপাতাল করেছি। এই যে আপনার পাশে বিরাট আনন্দলোক, আপনারা যাবেন, গিয়ে দেখে আসবেন। এখানে আমাদের 10 বেডেড হাসপাতাল আছে চাণকে, আদিবাসীদের জন্য। আদিবাসী ছেলেমেয়েরা এখানে যারা অনাথ, তারা এখানে 1000 রেসিডেন্সিয়াল থাকে। তো তাদের যে দৈনন্দিন খাবারের প্রয়োজন, তাদের মুড়ি দেওয়া হয়, তাদের ভাত ডাল তরকারি দেওয়া হয়। তো এই যে ভাত ডাল মুড়ি এগুলোর দোকান, যারা বড় বড় ব্যবসাদার, আমাদের তো এখানে হিন্দুরাও রয়েছেন বড় ব্যবসাদার, কিন্তু আমাদের অনেক সময় টাকা থাকে না, পরে টাকা দেওয়া হয়। এইটা মেনে একজন মুসলিম তিনি সাপ্লাই দিচ্ছেন। এখনও প্রায় 14 লক্ষ না 15 লক্ষ টাকা পাবেন, যিনি একজন মুসলিম। মুড়িও দিচ্ছেন, আলুও দিচ্ছেন, বইও দিচ্ছেন, সব মুসলিম সম্প্রদায়। কাজে এটা মুখে যারা বলেন, কাজে করেন। আমি মুখে বলি, আমি কাজেও করছি। আমাদের এখানে প্রচুর পরিমাণে রাজমিস্ত্রি কাজ করছে, ছুতন মিস্ত্রি কাজ করছে, মুসলিমরা করছে। সুতরাং এটা বিরোধিতা তখনই হচ্ছে যখনই আমি বলছি যে কেন হবে। তারা তাজিয়া বাজাবেন, মহরম করছেন, ওই একই ঢাকি একই মুচি নিয়ে, তাদের সময় কোনো অসুবিধা হচ্ছে না, তাদের কোনো বাধা হচ্ছে না। যখন আমাদের হিন্দু সম্প্রদায়ের মানুষ আমরা যখন যাই, তখন এটা আর মসজিদ মন্দির সব রাস্তার পাশে হয়ে দাঁড়িয়েছে, তখন এখানে আজানের সময় সব বন্ধ রাখতে হবে। আজানের সময় বন্ধ রাখতে হবে, তা তো আমি রাস্তার পাশে করব কেন? আমার মন্দিরের ধ্যান জপ প্রার্থনা পূজা পাঠ এইসবের জন্য আমাদের আশ্রমগুলো সাধারণত নিরিবিলি জায়গা থাকে, যে কোনো ডিস্টার্ব না হয়। তো তাদের এগুলো করে সব রাস্তার পাশে করে আবার সেখানে বাজনার নিয়ে দ্বন্দ্বই। তো আমাদের কালীতলায় আমি 7-8 বছর আগে আমি নিজেই গেছি ধুলোটের সময়, এবারে বন্ধ হয়ে গেল। 5টা পারমিশন দিয়েছে, দেয়নি, পুলিশের গাড়ি ভাঙচুর করে ফেলে দিয়েছিল। তো সুতরাং যারা বলছেন তাদেরকে আমি বলবো যে আপনারা প্রকাশ্যে সংবাদপত্রে আহ্বান জানান, হ্যাঁ, প্রকাশ্যে এটা নিদর্শন এটা তৈরি করুন যে আমাদের মুর্শিদাবাদ জেলায় আমরা মুসলিমরা এখানে 80% থাকা হয়েও আমরা হিন্দু ভাইদেরকে নিয়ে একসঙ্গে বসবাস করব। এখানে আমাদের আজান যেমন হবে, হরিনাম তেমনি হবে, সবার জন্য রাস্তা, সবাই যাতায়াত করবেন, যাবেন, নিঃসন্দেহে কার্তিক মহারাজ এগিয়ে যাবেন। মহারাজজি, আপনি যেটা বললেন, মুর্শিদাবাদে এখানে রাজ্যের বা দেশের সংখ্যালঘুরা এখানে সংখ্যাগুরু, হিন্দুরা এখানে সংখ্যালঘুর পরিমাণে রয়েছে 80-20%। সেখানে দাঁড়িয়ে বাবরি মসজিদ, যে বিতর্কিত বাবরি মসজিদ রয়েছে, সেটা তৈরি হওয়ার পর কি হিন্দুদের যে অস্তিত্ব সেটা কি শঙ্কিত হবে? বা সেটা কেন হবে? হিন্দুরা অস্তিত্ব সংকট, হিন্দুদের সংখ্যা কমে যাবে, কমছে। আজকে বাংলাদেশে আজকে সেখানে সংখ্যা কমে যাচ্ছে, ছিল কত পার্সেন্ট, এখন এসে মানে 5%, 0.2% মনে এসে দাঁড়িয়েছে। সুতরাং এটা তো অটোমেটিকলি হয়ে যাবে, অটোমেটিকলি আজকে সংখ্যা কমে যাবে, আমাদের হিন্দুদের সংখ্যা কমে যাবে। কারণ তাদের একটি সন্তান নিয়ে বসবাস করবেন, ক্লিয়ার করবেন। আর নিরাপত্তার জন্য অনেকে চলে যাচ্ছেন মুর্শিদাবাদ থেকে। বহু লোক, যত এখানে ধনী লোক আছে, সবার
বাড়ি দেখুন কলকাতার আবার ধনী লোকদের বাড়ি রয়ে গেছে, ইউপি মহারাষ্ট্রে বাড়ি করছেন, জায়গা কিনছেন। তো নিরাপত্তার জন্য তো প্রথমত গ্রাম থেকে মানুষ চলে আসছেন, সেখানে শিক্ষা, সেখানে চিকিৎসা, সর্বোপরি নিরাপত্তা। আজকে ধুলিয়ানের ওই মানুষগুলো, আজকে মালদার ওই মানুষগুলো, তারা আজকে শহরমুখী হয়ে চলে যাচ্ছে বাইরে, তারা এখন থাকবে কী করে? বাংলার বুকে, ভারতের বুকে একটা ইতিহাস আপনি গাঁথলেন, বাবরি মসজিদ বানাচ্ছেন, বহু দূর দূরান্ত থেকে সাধারণ মানুষ নিজের সামর্থ্য অনুযায়ী ইট পর্যন্ত বয়ে নিয়ে এসছে। আজকে বাংলা হান্টের তরফ থেকে আমরা গেছিলাম, দেখলাম সেই দৃশ্য। আপনার ব্যক্তিগতভাবে কেমন অনুভূতি? ইসলাম ধর্মী একজন আপনি জননেতা। দেখুন, আমি এই বাবরি মসজিদটাকে পুনরায় বেলডাঙায় স্থাপন করব, এটা 1 বছর আগে ডিক্লেয়ার করেছিলাম। আমি সেদিনকে এতটা নিজেকে ভাবতেও পারিনি যে এই মুসলমান সমাজের মানুষের কাছে বাবরি মসজিদ ইস্যুটা এতটা তাদের অন্তরের মধ্যে গেঁথে আছে। তো যেদিন 6 তারিখে করলাম, সেদিন বাস্তবে যে মানুষের ছাড়া পেলাম, যেভাবে মানুষের উপস্থিতি দেখলাম, আজকে 10 তারিখ, 4 দিন অতিক্রান্ত হয়েছে। আপনারা নিজে গেছিলেন, সেখানে সরজমিনে দেখেছেন যে মানুষের কি উৎসাহ, কি উদ্দীপনা, এবং তারা দৃঢ় প্রতিজ্ঞ যে বাবরি মসজিদ তাদের প্রতিষ্ঠা করতেই হবে যে কোনো কিছুর বিনিময়ে। কাজেই আমার গর্ববোধ হচ্ছে যে আমি এটাকে অনেক আগে থেকে আমার মনের মধ্যে ছিল। 1 বছর আগে এটা আমি ঘোষণা করেছিলাম। তারপরে আজকে 1 বছরের মাথায় সেটা যে ধরনের মানুষের মধ্যে উৎসাহ, উদ্দীপনা বা আবেগ, বা একটা মসজিদের জন্য, আল্লাহর ঘরের জন্য তাদের যে দৃঢ় প্রতিজ্ঞতা, মসজিদ নিয়ে তাদের যে উৎসাহ, এটা আজকে আমাদেরকে অত্যন্ত উৎসাহিত এবং মনের জোর আরো বাড়িয়ে। হুমায়ুন বাবু, একটা কথা বলতেই হবে, আমরা যেহেতু সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত ছিলাম আপনার ওই বাবরি মসজিদ তৈরির জায়গায়, হুমায়ুন কবিরের জননেতার যে জনপ্রিয়তা দল সাসপেন্ড করার পর অনেক বেশি বেড়ে গেছে। মানুষ আপনাকে নিয়ে গান বেঁধেছেন, মানুষ আপনাকে নিয়ে জয় জয়কার করছে। কি বলবেন, এটাই কি সার্থকতা আপনার? নিশ্চয়। দেখুন, জীবিত ইন্দিরা গান্ধীর থেকে মৃত ইন্দিরা গান্ধী ভারতবর্ষের মানুষের কাছে তার বেশি গ্রহণযোগ্যতা বেড়েছিলেন। 1984 সালের 31শে অক্টোবর যখন ইন্দিরা গান্ধীর মৃত্যু হলো তার দেহরক্ষীদের গুলিতে, তারপরে দেখবেন তার সুযোগ্য পুত্র রাজীব গান্ধী প্রধানমন্ত্রী হয়ে কিছুদিনের মধ্যে আকস্মিক একটা পার্লামেন্টের ইলেকশন হয়েছিল। সেই 1984 ইলেকশনে 400-এর উপরও বেশি সিট পেয়েছিল কংগ্রেস দল, রাজীব গান্ধীর নেতৃত্বে। তার মানে জীবিত ইন্দিরা গান্ধীর থেকে মৃত ইন্দিরা গান্ধী বেশি ভারতবর্ষের মানুষের কাছে তাদের গ্রহণযোগ্যতা পেয়েছিল। তা আমার মনে হয় তৃণমূলের একজন বিধায়ক হিসাবে যতটুকু মানুষের কাছে আমার গ্রহণযোগ্যতা বা সম্মান ছিল, আজকে তৃণমূল থেকে মসজিদ করার জন্য আমাকে যে বহিষ্কার করা হয়েছে বা সাসপেন্ড করা হয়েছে, তাতে মানুষের কাছে আমার আরো বেশি গুরুত্ব বেড়েছে এবং মানুষ আমাকে আগামী দিনে বাংলার একজন জননেতা হিসাবে দেখতে শুরু করেছে। হুমায়ুন বাবু, একটা প্রশ্ন করতেই হতো, মানে জননেতাদের কাছে একজন রণকৌশল তৈরি করার জন্য থাকে একজন ব্যক্তি থাকে, আপনার রণকৌশলটা কে তৈরি করে দেয়? মানে একের পর এক বিস্ফোরণ, ভোটের আগে এত বড়, মানে রাজ্য রাজনীতিকে আপনি ঘুম উড়িয়ে ফেলেছেন। আপনার রণকৌশলটা কি আপনি নিজেই বানান নাকি কেউ রয়েছে? না, কেউ নেই, আমি নিজেই বানাই। আমার সহকর্মী অনেকেই রয়েছে। আমি যাই রেস্ট্রিকশন দিই, আমার মনের ইচ্ছাটা কি সেটা যখন আমার ঘনিষ্ঠ ব্যক্তিদের বলি, তখন তারাই আমাকে আমার সুনির্দিষ্ট যে সব প্রস্তাব থাকে বা যে চিন্তা ভাবনা থাকে, সেটা তারাই আমাকে কোনো একটুখানি করে দেয় বা কোনো সংশোধন করে দেয় বা
যেটা বলছি সেটাই ঠিক হলে ঠিক বলে দেয়, এটাই আমার মনে হচ্ছে। হুমায়ুন বাবু নতুন দল তৈরি করবেন, 22টা আসন রয়েছে মুর্শিদাবাদের মধ্যে, অনেক টাকার ব্যাপার রয়েছে, হেলিকপ্টারে করে আপনি প্রচারে যাবেন বলেছেন, ভবানীপুরে আপনি আসন আপনার প্রার্থী দেবেন বলেছেন, নন্দীগ্রামে শুভেন্দু বাবুর এগেনস্টও আপনি বলেছেন প্রার্থী দেবেন, শুভেন্দু গড়ে একেবারে একটা অর্থের দরকার হয়, অর্থটা কোথা থেকে পাচ্ছেন? অনেকেই অনেক কথা বলছে তো এইটা যে যা বলে বলুক, বলতে দিন, নিশ্চয়ই কেউ তো সাহায্য করছে, কেউ তো সাহায্য করবে। অনেক মানুষ আছে যারা আগামী দিনে বাংলার সুশাসনের জন্য, বাংলার যারা দুর্নীতিগ্রস্ত সরকারে পরিণত হয়েছে তাদের পরিত্রাণ দেওয়ার জন্য, তাদের পরিবর্তন আনার জন্য অনেকেই আমাকে পিছন থেকে সাহায্য করবে বলে আমার স্থির বিশ্বাস। আচ্ছা, যারা সাহায্য করছেন সেই ব্যক্তিত্বদের মধ্যে যিনি রয়েছেন পুরুষ না মহিলা রয়েছেন? পুরুষই রয়েছে, পুরুষই রয়েছে। মহিলার সঙ্গে আমি সেরকম ইয়ে রাখি না, কারণ মহিলা আমার কাছে শ্রদ্ধার পাত্র, কেউ আমার মেয়ের মতো, কেউ আমার বোনের মতো, কেউ আমার মায়ের মতো, কিন্তু আমি একজন পুরুষ এবং আমার পুরুষের সঙ্গেই বেশি মেলামেশা করতে, রিলেশন রাখতে বা তাদের সঙ্গে সুনির্দিষ্টভাবে সম্পর্ক রেখে চলছে। আমি হুমায়ুন বাবু, আপনাকে ফ্রেমে রেখেই আজকে শেষ করব। আজকে সকাল থেকে আমরা বাংলাহান শুরু করেছিলাম, একদম সকাল থেকে একেবারে বাবরি মসজিদের ময়দান থেকে আমাদের কাজ শুরু হয়েছিল এবং শেষটা হলো 5 তারা হোটেলের বাইরে। হুমায়ুন কবির নিজে এসেছেন, নিরাপত্তা রক্ষী নেই, স্বমহিমায় এসেছেন, সাহসিকতা নিয়ে এসেছেন এবং যে কথা প্রথমেই বলেছিলাম যে বাবরের ছেলের নাম ছিল হুমায়ুন, সেই হুমায়ুন কি করেছে বাবার জন্য তার জন্য ইতিহাসের পাতা খুলতে হবে, কিন্তু এই হুমায়ুন কবির তিনি বাবরি মসজিদ তৈরি করার জন্য কিংবা বাবরের জন্য কি অবদান রেখেছেন সেটার জন্য হয়তো আমাদের আর ইতিহাসের বই খুলতে হবে না, সবাই অবগত রয়েছে। ক্যামেরায় শুভদীপের সাথে রিয়া, বাংলাহান। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলাহান্টের ইউটিউব চ্যানেল। বাংলাহান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলাহান্ট।